সচেতন হলেই বাঁচবে এই পৃথিবী। নদীর চরে কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে কচ্ছপের বংশবৃদ্ধির চেষ্টা পরিবেশ কর্মীর। আজ মানব সভ্যতার অধিকাংশ সমস্যার মূল কারণ একটি, এই পৃথিবী একমাত্র আমাদের জন্য, এমনটা ভেবে নেওয়া। উন্নয়নের গতির সামনে সবার অজান্তে আজ বিপন্ন জীব বৈচিত্র্য। মাঝে মধ্যে সমাজের বুক থেকে উঠে আসা কিছু ঘটনা শুধুমাত্র আশা যোগায় পৃথিবীর টিকে থাকার বিষয়ে। সম্প্রতি যেমনটা ঘটেছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরের একটি গ্রামে, তিস্তা নদীর চরে কতিপয় সাদা রঙের ডিম পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গ্রামবাসী। খবর পেয়ে ছুটে যান পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। পড়ে থাকা ডিমগুলোকে নদীর বালি সমেত তুলে এনে বাড়িতেই তৈরি করে ফেলেন কচ্ছপের জন্মের পরিবেশ। অবশেষে ৬৮ দিন পরে ডিম ফুটে আগমন ঘটে এই পৃথিবীর আরেক সদস্যের। এরপর একে একে জন্ম নেয় ৫টি কচ্ছপ ছানা। বেশ কিছু সময় সেগুলোকে বন বিভাগের পরামর্শ অনুযায়ী দেখভাল করে অবশেষে তুলে দেন জলপাইগুড়ি বন বিভাগের হাতে। এই প্রসঙ্গে তিনি বলেন, সবার কাছে আবেদন, এমন ডিম কোথায় পড়ে থাকতে দেখলে অযথা নষ্ট না করে দ্রুত বন বিভাগ অথবা প্রশিক্ষিত পরিবেশ কর্মীদের খবর দিন, যাতে করে অসময়ে যাতে হারিয়ে যেতে না হয় পৃথিবীর অন্যতম এই সদস্যদের। ঘটনাটা হচ্ছে রমদামালি যে বাজার আছে, বাজারের ওখানে যে স্থানীয় ওখানকার এলাকার পঞ্চায়েত আমাকে একটু সাপের কলের জন্য, অসুস্থ সাপের কলের জন্য ডাকে। তারপর সেইটা উদ্ধার করার পরে আমাকে বলে যে কিছু ডিম আছে চরের মধ্যে পড়ে আছে, তো ডিমগুলো কাকে খাচ্ছে, নষ্ট হয়ে যাবে বা কেউ কিছু করবে, ডিমগুলোকে তুমি একটু নিয়ে যাও। তারপরে আমি ওখান থেকে ডিমগুলোকে উদ্ধার করি এবং সেখান থেকে কিছু বালু নিয়ে আসি, বালু মানে তিস্তা বেডে বালু নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে একটা পরিবেশ তৈরি করি একটা পিচবোর্ডের বড় বাক্সে, এবং সেখানে বুঝতে পারি যে এটা কচ্ছপের কোনো একটা প্রজাতির কচ্ছপের ডিম হবে। তারপর এটাকে একটু পড়াশোনা করে দেখলাম যে ৬০ থেকে ৭৫ দিনের মধ্যেই বাচ্চাগুলো হতে পারে। তারপর আমি সেইভাবে ৭ দিন বাদে তাদের প্রাকৃতিক পরিবেশে যেরকম বৃষ্টি হয় সেরকমভাবে জল ছিটাতাম, ছিটিয়ে এইভাবে করতে ৬৫ দিনের মাথায় প্রথম বাচ্চাটা হয়। এইভাবে ৬টি বাচ্চার জন্ম হয়। এই কচ্ছপগুলো কি প্রজাতি? এটা হচ্ছে ফ্লাপসেল টার্টল, যেটাকে বলা হয় বাংলায় তিল কচ্ছপ। আচ্ছা, এগুলো কি দুর্লভ প্রজাতির মধ্যে? দুর্লভ তো এগুলো প্রাণী তো অবশ্যই দুর্লভ, কারণ ওটা হচ্ছে একেবারে দুর্লভ যে পাওয়া যায় না তা না, কিন্তু আগে যেমন সচরাচর মাঠে ঘাটে দেখা যেত, এই জিনিসটা কমে গেছে। বন দপ্তরের তালিকায় এই ধরনের জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের প্রয়োজন পরিবেশে। সেই কারণেই আমাদের একটা আবেদন আছে যে প্রতিটি মানুষের কাছে যে কোনো সাপ হোক আর যে কিছুই হোক, যদি দেখা যায় যে ডিম আপনারা দেখতে পেলেন, সাধারণ মানুষের কাছে এটি আবেদন যে আপনারা সেই ডিমগুলোকে নষ্ট না করে, ডিমগুলোকে চিনতে না পারলে আপনারা অযথা ডিমগুলোর গায়ে হাত দেবেন না, এবং সোজাসুজি বন দপ্তর না হলে পরিবেশ কর্মী যারা আছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকেই একমাত্র খবর দেবেন, খবর দিয়ে যাতে ডিমগুলোকে সংরক্ষণ করে আগামীতে ফোটানো যায়। তো এই মুহূর্তে আমি যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো আমি এই মুহূর্তে বন দপ্তরে গিয়ে ADO4 হাতে আমি জমা করে আসলাম।